গভীর জঙ্গলে রানী টুনি নামে একটি টুনি বাস করত। রানী টুনি ছিল খুব ভালো এবং দয়ালু। সে নিজে গরিব ছিল, কিন্তু তবুও কেউ যদি তার কাছে সাহায্য চাইতে আসতো, রানী টুনি তাকে সাহায্য করত। এইভাবেই রানী টুনির সুখে দিন কেটে যাচ্ছিল। এরপর হঠাৎ একদিন টুনির উপর একটি চিল আক্রমণ করে। টুনি যাহোক করে নিজেকে বাঁচিয়ে পালিয়ে আসে, কিন্তু টুনির ডানায় আঘাত লাগে। এখন কি হবে? আমি কি করে খাবার খুঁজতে যাব? আমার ডানায় তো আঘাত লেগেছে, কিন্তু এইভাবে বসে থাকলে তো হবে না। যাই দেখি আশেপাশে কোনো খাবার খুঁজে পাই কিনা। টুনি খাবার খুঁজতে যাই, সে একটি ফল পাই। সেটা নিয়ে সে যখন বাড়ি ফিরছিল, তখন টুনি দেখল একটি লাল টুনি একটি গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে। আরে তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার খুব খিদে পেয়েছে আর আমার কাছে কোনো খাবার নেই। ঠিক আছে, তুমি আমার এই ফলটি নাও, এটা নিয়ে তুমি খাও। কিন্তু আমায় ফল দিয়ে দিলে তুমি কি খাবে? আমি না হয় আজকের দিনটা না খেয়েই থাকবো। টুনি, তুমি খুব ভালো। ঠিক আছে, আমি এই ফলটি নিচ্ছি, কিন্তু তার বদলে তুমি এটা নাও। কিন্তু এটা নিয়ে আমি কি করব? এটা তোমার সব সমস্যা দূর করে দেবে। এর কাজ কি সেটা তুমি বাসায় গেলে বুঝতে পারবে। যাও, বাসায় ফিরে যাও। এরপর টুনি বাসায় ফিরে এলো। উফ, ডানা খুব ব্যথা। এখন তো আর খাবার খুঁজতে যেতে পারবো না, কিন্তু খুব খিদে পেয়েছে। যদি কোথাও থেকে খাবার আসতো খুব ভালো হতো। টুনি এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে সেই মগ থেকে নানা ধরনের খাবার বেরিয়ে এলো। আরে এই মগটা থেকে এত খাবার বেরোচ্ছে কেন? ওই টুনি বলেছিল এই মগের কাজ কি বাসায় নিয়ে গেলেই বুঝতে পারবে। তার মানে এটা একটা জাদু মগের থেকে আমি খাবার চাইলেই পাবো। তাহলে ওটা একটা জাদু টুনি ছিল যে আমাকে সাহায্য করতে এসেছিল। হে ভগবান, তোমার ধন্যবাদ। এর কিছুদিন পর রানী টুনি সুস্থ হয়ে যায় এবং সে এই মগের খাবার দিয়ে জঙ্গলে সব পাখিদের সাহায্য করতে লাগলো।